কেমন আছো সবাই? পাঁচমিশালি জীবনে আরেকটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটি চমৎকার স্বাদের ভর্তা রেসিপি শেয়ার করছি। তোমরা যদি না খেয়ে থাকো তবে কুমড়া থাকলে বানিয়ে খেতে পারো। কুমড়ার যেই অংশটা আমরা ফেলে দিই, কাজে আসে না। এই কুমড়ার এই সোসরা, সেটাকে বলে আমরা বুকা বলি কুমিল্লায়, সেটা দিয়ে আজকে ভর্তা করব। এত মজার হয় এই ভর্তাটা, তোমরা বিশ্বাস করবো না। এত মজার হয়, এতটাই মজার হয় যা তোমরা খেলে বুঝবে। যারা না খেয়ে থাকে তবে ভর্তা বানিয়ে ফেলতে পারো, আমি যেভাবে করছি। আমি কুমড়ার ভিতর থেকে এই সোসরাগুলি বা বুকাগুলি ছাড়িয়ে নিয়ে এইভাবে চাকু দিয়ে ছোটো ছোটো করে নিব। আমি বিচি মুটো ফেলবো না। যদি শক্ত বিচি হতো ফেলে দিতাম, তো বিচিটা খুব শক্ত না নরম, বিচি সহকারে বাটবো। কারণ এই বিচিতেই এই ভর্তার স্বাদ এনে দেবে। এই বিচি থাকার দরুন এই ভর্তাটা এত মজাদার হয়। আমি শুকনা মরিচ টেলে নিব এবং রসুন, কয়েক কোষ রসুন এবং পেঁয়াজ টেলে নিয়ে তারপর ভর্তাটি বানাবো। আর কে কোথা থেকে ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করব, তোমাদের প্রতি অনুরোধ রইল। বাঙালিরা ভর্তা প্রিয়, আমরা জানি ভর্তা প্রিয় জাতি। এই শীতের মৌসুমে কত রকমের ভর্তা বিভিন্ন বিভিন্ন ফুটপাতে বা ধারে কাছে এই চিতই পিঠা বা বিভিন্ন ধরনের চাপটি দিয়ে বিভিন্ন ধরনের ভর্তা বিক্রি হয় এবং আমরা ঘরও বাঙালিরা বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি। ভর্তার যে কত প্রকার, ভর্তা প্রিয় বাঙালি সব প্রত্যেকেই জানি বিভিন্ন ধরনের ভর্তা খায়। তবে এই ভর্তাটি একটা অন্যরকম স্বাদের, মিষ্টি মিষ্টি। কুমড়া যেহেতু মিষ্টি জাতীয় সবজি, তাই আর সাথে থাকবে কুমড়ার বিচি, তার জন্য ভর্তাটি অসাধারণ স্বাদ হয়। আমি টেলে নিলাম সবগুলি, এবার পাটায় বেটে নিব। তারপর টালবো এখন কুমড়ার যে সোসরাগুলি, সামান্য তেল এবং লবণ দিয়ে টেলে নিব বিচি সহকারে। যখন এটা টালা হয়ে যাবে তখন দেখা যাবে যে কুমড়ার যে সোসরাগুলো নরম হয়ে মিশে গেছে এবং বিচিগুলি ভেসে উঠেছে। শুধু বিচিই দেখা যাবে। বিচিগুলি কুমড়ার এই ভর্তাতে, কুমড়ার এই সোসরা ভর্তাতে স্বাদের ভিন্নতা নিয়ে আসবে এবং খেতেও ভীষণ মজাদার। আমি মাঝে মধ্যে কুমড়ার এই ধরনের সোসরা বেটে খেয়ে থাকি, খুব ভালো লাগে। খুব হালকা হাতে করে টেলে নিব। খুব বেশি জিনিস লাগে না। মরিচ, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ আর সাথে মিশাবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি টালবো না, ধনিয়া পাতাটা আমি কাঁচাই দেবো। টেলে নিব, নিয়ে তারপর যে কোনো ভর্তা ব্লেন্ডারের চেয়ে পাটায় যদি বাটা হয় সেই ভর্তা হয় অনেক টেস্ট। ব্লেন্ডারে ভর্তা এতটা টেস্ট আসে না, কষ্ট করে হলেও পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবে। টেলে নিলাম এবং নামিয়ে ফেলবো এবং চলে যাব বাটাতে। আমি প্রথমে পেঁয়াজ, রসুন এবং মরিচটা বেটে নিব। বেটে তারপর দিয়ে দিব কুমড়ার সোসরাগুলি বা বুকাগুলি দিয়ে একটু আঠালো আঠালো, প্রথম মনে হবে একটু আঠালো আঠালো, তারপর কিন্তু যখন ধনিয়া পাতা মেলানো হবে তখন কিন্তু সেই জিনিসটা থাকবে না। খুবই চমৎকার স্বাদ হয়েছিল এবং খেয়ে দেখবে তোমরা, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল। তখনই বলবে আমি সত্যি বলেছি কি না। এইভাবে তোমরা এই যেই জিনিস অনেক কিছুই আমরা ফেলে দিই, শুধু একটু বুদ্ধি খাটিয়ে যদি করে নেওয়া যায়, কোনো কিছুই ফেলনা না, সব কিছুই একটু বুদ্ধি খাটিয়ে করে নিলে খাওয়া যায় এবং খুবই মুখরোচক। কেমন লাগলো আজকের ভর্তা রেসিপিটি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আমার হয়ে গেল ভর্তা। আবারও আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচমিশালি জীবনের সাথেই থাকবে। আর এভাবে কুমড়ার বুকা দিয়ে ভর্তা বানিয়ে খাবে। বাই।